বিনতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার দাফন করে দিয়ে আমার খাদিজার কবর পাশের মধ্যে আমার নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, আমার নবীজি খাদিজার কবরের কাছে 7 দিন পর্যন্ত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের স্বামীদের এখন স্ত্রী মারা গেলে একদিন পার হয় না, 7 দিনে মিলাদ করা তো দূরের কথা, পরের দিন বউলিয়া বাড়িতে আসে। বিয়ে যে আপনাকে করতে হবে না এটা শরীয়তে কোনো আপনার হুকুম নাই। স্ত্রী মারা যাওয়ার পরে যদি আপনার প্রয়োজন হয় আপনি বিবাহ করতে পারেন, কিন্তু আপনার স্ত্রীর প্রতি মহব্বত তো থাকতে হবে, নাকি বলেন? এখন আমরা অন্তরে মহব্বত করি না, মুখে শুধু আমরা ফোনে বলে আই লাভ ইউ, জানো, সোনা, মনি, টিয়া পাখি, মুখে, কিন্তু অন্তরে নাই। আগের বাপজিরা যেমন বলতো না সোনা, মনি, টিয়া পাখি, তেমনি ওদের মহব্বত অন্তরে ছিল। কথা ঠিক না ভুল? আপনি বলবেন হুজুর এখনই তো ছেলে পেলের মায়া মহব্বত বেশি, কত মোটরসাইকেল নিয়ে ঘুরছে, তারপরে কত দেখতে পাচ্ছি, কত মহব্বত, স্বামী ছাড়া বাপের বাড়ি যায় না, তো এখনই তো বেশি মহব্বত। জি আসসালামু আলাইকুম। জি এই দেখেন আজমিরা বিবি রওশন আলীর স্ত্রী, তাই তো? চাকরি পেয়েছে, তাই আপনার কত টাকা? 8000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ দান করেছেন আল্লাহ। ওর বাবা এই দেখেন 500 টাকা, ওনার ভাই 500 টাকা। আরে এই দেখেন দানি ঘরে দানি সন্তান সবাই বলেছে তুই দিবি তো আমি কেন খালি যাব, এই দেখ আমিও দিবি 500 টাকা, ওর বাপ বলছে আমিও দিবি 500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 টাকা দিলেও দান হয়, নাকি বলেন? 1 টাকা দিলেও দান হয়। বাপজি ভাইরা, যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কি না ছিল এই দেখেন দানে বোঝা গেল, যার সেই নিয়ত করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান জোরে বলেন আমিন। শুকর এই দেখেন সুকু বিবি এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন, সুম্মা আমিন। এই দেখেন আমাদের এখন অন্তরে মহব্বত নাই, মুখে মহব্বত। কারণ আগে যেমন বাপজিদের অন্তরে মহব্বত ছিল, পরকীয়া কম ছিল, এখন মুখে মহব্বত অন্তরে নেই, জন্য এখন পরকীয়া বেশি না কম? বেশি। তোফাজ্জল এই দেখেন 500 টাকা দান করেছে। এই দেখেন সুবহানাল্লাহ, ইটাহার থেকে ইনার দিদি 500 টাকা বাবা মায়ের নামে দিয়েছেন। আরে এই দেখেন বাবা মাকে কত ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি। মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না, এক হচ্ছে পিতামাতা, দ্বিতীয় হলো জন্মস্থান, আর তৃতীয় হলো মরণ। এই 3টা জিনিস মানুষ ভুলতে পারে না, সবার স্মরণে থাকে না, থাকে না? থাকে। বাপজি ভাইরা আমার, এখন অন্তরে মহব্বত নাই, শুধু মুখেই, এজন্য পরকীয়া বেশি। আর আগে মুখে মহব্বত ছিল না, অন্তরে ছিল, এজন্য পরকীয়া কম ছিল। একজনের বিবি মারা গেছে, বুঝলেন তো? বিবি মারা গেছে, তার কবরে যা হাওয়া করছে, আর স্বামী কবরে হাওয়া করছে। তো এই স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে গেছে, তো আর স্ত্রী বলছে দেখো কালকে ওর বিবি মারা গেল আর আজকে কবরে হাওয়া করছে, আর তুমি তো জিন্দা স্ত্রীকে একদিন হাওয়া করো না। ও বলছে শোন, ভালো কাজ করেছে বলে হাওয়া করছে, তুই ভালো কাজ করিস নি তাই হাওয়া করি না। বলে কি ভালো কাজ করেছে, চলো জিজ্ঞাসা করে আসি। 1 পা 2 পা করে যাবে, চাচা চাচা আপনি যে আপনার স্ত্রী কবরে হাওয়া দিচ্ছেন, এই কবরে হাওয়া তো পৌঁছাবে না। ভালো কাজ করে গেলে কবরে হাওয়া পৌঁছাবে, আর ভালো কাজ না করলে কবরে হাওয়া পৌঁছাবে না। অতএব হাওয়া করে লাভ নাই, বাড়ি যান। বলছে তোমরা যেখানে যেতে যাও, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দাও। বলছে চাচা আপনার স্ত্রীকে এত ভালোবাসে? বলছে ভালোবাসা কে বুঝলে রে, ভালোবাসা ভালোবাসা কিছু নাই। আমার স্ত্রী যখন মারা যায় তখন একটা ওষুধ করে চলে যে আমি তো মারা গেলে তুমি বিবাহ করবে, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিবাহ করবে না। এই জন্য দেখছি এখন তো শীতের টাইম, কবর শুকাইতে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য কবরে আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটাও শুকায়, আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝলেন না? কারণ লোকে দেখছে আহারে স্ত্রীর উপর কত মহব্বত, কিন্তু ওর অন্তরে কিন্তু অন্য কিছু বলছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, তো আমরা মুখেই এখন বর্তমানে ভালোবাসি, আই লাভ ইউ সোনা মনি টিয়া পাখি জানো মানো, কিন্তু অন্তরে নাই। এইজন্য এখন বর্তমানে পরকীয়া বেশি। এখন সরকার বলছে আমার যারা আমার লোক আছে সরকারের, ভারতবর্ষের লোক, তোমরা যখন পরকীয়া বেশি তোমরা লিপ্ত হয়ে গেছো, তো আমি পরকীয়া প্রযোজ্য করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপজি ভাইরা, আরে আমরা কোন জায়গায় আছি? তাহলে আমাদের স্ত্রীর উপর কেমন করে মহব্বত থাকবে, আর আমাদের স্বামীর প্রতি বা কেমন করে মহব্বত থাকবে? স্বামী আর স্ত্রী যদি একে অপরের দিকে তাকায় যদি মিচকি হাসে, একটা মাকবুল হজের সব দান করে দেয়। এখন স্বামী আর স্ত্রী যদি ইয়ার কিও করে তবু আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমাদের বিবিরা, এখন আমাদের
মা বোনেরা ইয়ার্কি করে দেওরের সঙ্গে, আর আমাদের বাপজিরা ইয়ার্কি করে ভাবির সঙ্গে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলা কি শরীয়তে প্রযোজ্য আছে নাকি? না। তোমার স্ত্রী তোমার স্বামীর সঙ্গে ইয়ার্কি করো। এখন মৌলবি বলেছে স্বামী আর স্ত্রীতে ইয়ার্কি করা জায়েজ আছে। পরের দিন বাড়িতে যাইয়া আর স্বামী বের হচ্ছে ইটাহার যাবে আর একবার পানি আর স্বামীর গায়ে ছিটিয়ে দিয়েছে, অমনি এক চড়। এখন মৌলবি সাহেব বলেছে হুজুর আপনাদের যে বক্তা এসেছিল ওজি বললো যে স্বামীর সঙ্গে ইয়ার্কি করা জায়েজ, আমি ইয়ার্কি করতে যেতে আমার মায়েরা গাল লাল করে দিয়েছে। এখন মৌলবি সাহেব বলছে যে হ্যাঁ গো তুমি পানি কোন অবস্থায় দিয়েছিলে? তুমি যে ইটাহার যাওয়ার জন্য ইন করে মোটরসাইকেলে বার হয়েছিল, আহারে তোমাকে আরো মারে নিয়ে আই তোমার কপাল। কেন জানো? এটা কি মাস চলছে জানো? কি মাস বলছে? এটা মাঘ মাস। তো মাঘ মাসে এমনি তো 4-5 দিন লোকে গা ধোয় না, আর তুমি এই ঠান্ডা দিনে এক বালতি পানি মেরে তোমাকে আরো মারে নিয়ে আই তোমার কপাল। কথা বুঝতে তো ইয়ার্কি করার একটা সময় আছে। বাপজি ভাইরা আসেন, আমার নবীজি কত ভালোবাসতেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার দাফন করে দেওয়ার পরে এক নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার নবীজি ওই খাদিজার কবর গাহের কাছে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আপনি যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর গাহের কাছে যদি থাকেন, আমি আল্লাহ আমি আর দুনিয়া আগে আগাবো না, আমি এখান থেকে কিয়ামত ঘটায়া দিব। আমার নবীজি বলে আল্লাহ গো আজকে আমি দুনিয়ার মধ্যে এসেছি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য, এটাই একমাত্র আমার উদ্দেশ্য। আমি আর এই কবরস্থানে থাকবো না, আমি আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে থাকবো না, আমি আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসারের জন্য বার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের স্বাদ প্রত্যেকে চাখতে হবে, যার মধ্যে প্রাণ আছে জান আছে, মউত বান্দাদের জন্য অপরিহার্য। পৃথিবীর মধ্যে যে আসবে তাকে মৃত্যুবরণ করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তুমি যেই পথে যাও না কেন মউতের পথে তোমাকে আসতে হবে। মউত এমন একটা সাগর, ওই সাগরে আপনাকে সাঁতার কাটতে হবে। মউত এমন একটা প্লেন, ওই প্লেনে আপনাকে উঠতে হবে। মউত এমন একটা রাস্তা, যে রাস্তায় আপনাকে চলতে হবে। এই জন্য কবি বলেছেন জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, আরে আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানে, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। ও বাবারে ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসভবনে আসলেন, বাড়িতে আসলেন, আসার পরে দেখছে যেন আমার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছরের কন্যা বাড়িতে বসে বসে যেন মায়ের জন্য বুক ভিজায়া যেন কান্দে।
এই দেখেন খেয়ে মেম্বার 500 টাকা দান করে জানলা যেন দানকে কবুল করে সকলে বলেন আমিন। আবার নবীজি ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আর কাছে এসে আবার নবীজি বলে ফাতিমা আজকে তুমি কেন কাঁদো রে মা, তোমার দুই চোখে কেন পানি? আমার ফাতিমা বলে আব্বা গো আজকে আমি মাকে হারিয়েছি গো আব্বা, আমি মাকে হারায়া আমি বড় এতিম হয়ে গেছি গো আব্বা, আজকে আমার মা না, আজকে আব্বা আপনিও এক সপ্তাহ ধরে বাড়ি দেন না, আমি ফাতিমা আমি অজরের কান্দে আল্লাহ গো আমার মা চলে গেছে, আজকে থেকে আমাকে কে গোসল করিয়ে দেবে, আজকে থেকে আমাকে কে খাওয়ায়া দেবে, আজকে থেকে আমাকে কে পোশাক পরিধান করে দেবে, ও আল্লাহ আজকে মা আমাকে পাশে বসে কত কথাই না বলতো, আজকে আমাকে কে শিক্ষা দিবে, আজকে কে আমাকে আদর যত্ন স্নেহ মায়া মমতা দিবে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বড় এতিম হয়ে গেলাম গো নবী, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও ফাতেমা শোনো রে, আজকে তোমার মা না তোমার আব্বা এখনো পর্যন্ত জগতে আছে, ফাতেমা আমি নবী 6 মাসের বয়সে আমার মাকে হারিয়েছিলাম, 6 মাসের সন্তান আমি মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বা জানকে আমি হারিয়েছিলাম, আমি বড় এতিম হয়েছিলাম রে মা, আজকে জগতের মধ্যে তুমি শুধুমাত্র তোমার মাকে হারিয়েছো, আমি নবী এখনো পর্যন্ত জগতের মধ্যে আছি, আমি যতদিন পর্যন্ত আছি রে ফাতেমা ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হতে দিব না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহ গো আমার আম্মা যদি একবার এতিম হইয়া আব্বা মা ছাড়া যদি জীবন যাপন করতে পারে, আমার দোনো জাহানের বাদশা এখনো পর্যন্ত আছে, আমি শুধু মারা এতিম হয়ে গেলাম, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, জোরে বলেন সুবহানাল্লাহ। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবারে ভাইরা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বুঝালেন ফাতেমা তুমি আর কাঁদিও না রে মা, আমি নবীজি তোমার জন্য সর্বক্ষণ সর্বদা আছি, ফাতেমা আজকে আমি নবী থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। আমার নবীজি বললেন ফাতেমা আমি যখন ইসলামের প্রচার প্রসার করতে যাব তুমি বাড়িতে থাকবা, আর বাড়িতে থাকিয়া রান্না বান্না করে সঠিক সময় তুমি খাইবা। ফাতেমা বললে আব্বা গো আপনি যখন ধর্মের প্রচারে যাবেন আমি ফাতেমা আমি বাড়ির মধ্যে থাকবো, খাবার দাবার তৈয়ার করে নিব, আর আপনি যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা দরওয়াজা সম্মুখে দাঁড়ায় থাকবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমাদের বেটিকে যদি বলি বেটি রে মাঠে থেকে আসলাম বড় কাজ করে কাম করে এক গ্লাস পানি দে, বেটি বলবে লিয়ে খাও না। আয়নাল এই দেখেন আয়নাল 500 টাকা দান করেছেন, মুমিন 500 টাকা দান করেছেন, জি
জি, এটাও খারাপ বলেননি, তবে জালসা কালেকশনটা তো আমাদের দরকার আছে। হ্যাঁ, যাক সুবহানাল্লাহ, যাক একবার করে আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ফাতেমা বললেন, আব্বা গো, আপনি যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা খাইব না, আপনার পথে বাড়িতে বসে থাকবো। নবী আমার বললেন, ফাতেমা এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ফাতেমা, আচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি, শুধু আমি নয় আমার আল্লাহ পর্যন্ত মুগ্ধ হয়ে তোমাকে জান্নাতের রানী বানিয়ে দিয়েছে। আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসারের জন্য বাইরে যায়, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে থাকে। ওই পথে একটা ইহুদি কন্যা প্রতিদিন যাতায়াত করে, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন যখন যাতায়াত শুরু করে দিয়েছে, হঠাৎ করে ফাতেমার সঙ্গে একদিন কথা হলো, তৃতীয় দিন কথা হলো, তৃতীয় দিন কথা হলো, চতুর্থ দিন কথা হলো, পঞ্চম দিন কথা হলো। এইভাবে কথা হইতে হইতে আমার ফাতেমার সঙ্গে এক ইহুদি কন্যার বান্ধবী বন্ধুত্ব তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদি কন্যার সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত কথা বলে। একদিন আমার ওই ইহুদি কন্যা আসিয়া বললে, ফাতেমা আজকে আমার আব্বাজান আমার জন্য জামাই খুঁজেছে, আমার জন্য বিবাহ ঠিক করিয়াছে, আমার আব্বাজান আমার কাছে মতামত চেয়েছে, বলো রে ও ফাতেমা, বলো আজকে আমি বিবাহ করব কিনা, আমার বয়স তো এখনো সম্পূর্ণ হয় না। ফাতেমা বললে, ওই কন্যা শোনো, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে, তুমি বিবাহে রাজি হয়ে যাও। কারণ হইল তোমার আব্বা তোমার জন্য কখনো খারাপ জামাই খুঁজবে না। এইরকম বাবা কি জগতে আছে নাকি? মেয়ের জন্য খারাপ জামাই খুঁজবে? এখন মদ কর, তাড়ি কর, জুয়া কর, যদি দেখে তো দিবে বিয়ে, দিবে না, ভালো জামাই খুঁজবে। এই জন্য আমার ফাতেমা বললেন, ও ইহুদি কন্যা শোনো রে, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। এই আমার যুবতী, এই আমার যুবক বন্ধুরা শুনেন, একজন বন্ধুকে ভালো পরামর্শ দিবা, একজন বান্ধবীকে ভালো পরামর্শ দিবা। কারণ আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীকে ভালো পরামর্শ দিল, তুমি বিবাহ করে না, তোমার আব্বা যেহেতু বলেছে। আর আমাদের মতো বান্ধবী যদি হইতো বলে, হারে হার বাপের কথায় যে তুই বিবাহ করবি, এতদিন বলবো কি করেছে। আমাদের জগতের এখন নারীদের এই অবস্থা, তবে সবাই না, এখনো পর্যন্ত পর্দাশীল নারী আছে, এখনো পর্যন্ত নিজেকে আপনার নিজের আয়ত্তে রাখার মতো আপনার মেয়ে আছে। আমাদের পর্দায় থাকার জন্য তৌফিক ইনায়াত করেন, সকল বলেন আমিন। আমার ফাতেমা বললে, ইহুদি কন্যা তুমি বিবাহে রাজি হইয়া যাও। এবার ওই ইহুদি কন্যা বলল, ফাতেমা আমি তো বিবাহে রাজি হইয়া যাব তোমার কথা মতো, তবে একটা শর্ত তোমার কাছে থাকবে, ওই শর্তটা যদি তুমি মেনে নাও তবে রাজি হব। বলে শর্তটা কি? বলে শর্ত হলো আমার বিয়েতে তোমাকে যেতে হবে, দাওয়াত নিতে হবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো, আমি হলাম নবীর বেটি ফাতেমা, আমার নবী আজকে ইসলামের প্রচার ও প্রসার করে, আর ইহুদিরা আমার নবীদের দুশমনি করে। আজকে ওই ইহুদির বাড়িতে আমি কেমন করে যাব? আমার যাওয়া তো সম্ভব নয়। ওই ইহুদি কন্যাকে বলল, না না না, আমি যেতে পারবো না, তুমি এমনি বিবাহে রাজি হয়ে যাও। ইহুদি কন্যা বলল, ফাতেমা তুমি যতক্ষণ পর্যন্ত না যাবা ততক্ষণ পর্যন্ত আমি বিয়েতে রাজি হব না। আমার ফাতেমা চিন্তা করলে, আল্লাহ গো, আমি যদি না যাই এই ইহুদি কন্যা বিবাহ করবে না। আর ইহুদি কন্যা যদি বিবাহ না করে, তারা যদি জানতে পারে আমি তার বান্ধবী বন্ধু, আমার আল্লাহর প্রতি তারা অনেক আঘাত করবে, অত্যাচার করবে। এই জন্য আমার ফাতেমা বললেন, ইহুদি কন্যা রে, যাও যাও যাও, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আমি ফাতেমার কথা দিলাম, ইনশাআল্লাহ আমি তোমার বিবাহে হাজির হয়ে যাব। ইহুদি কন্যা
কন্যা বাড়িতে আসলো। আসার পরে আব্বাজানকে বললাম, আব্বা গো, আপনার যত কুটুম আছে, যত সদর আছে, যত রকম আত্মীয় আছে, সবাইকে আপনি দাওয়াত করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আজকে আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীকে আমি নিয়ে আসবো আমার বাড়িতে, তোমাকে শুধু অনুমতি দিতে হবে। এবার ইহুদি বলল, তোমারকে বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, যার নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলো আমার বান্ধবী। ইহুদি চিন্তা করে, হায় রে, যারা হলো আমার দুশমন, যাদেরকে আমি দেখতে পারি না, যারা হলো গরিব মানুষ, তাদেরকে ডেকে নিয়ে আসবে আমার কন্যা। এখন আমার কন্যাকে যদি আমি বারণ করি, আমার কন্যা তো মেনে নিবে না, অতএব বারণ করা যাবে না। এমন একটা তাদেরকে শর্ত দিয়ে দিব, ওই শর্তে তারা কোনোদিন আসতে পারবে না। ইহুদি বলল, কন্যা রে, তোমার বান্ধবী আমার বাড়িতে আসবে, কোনো রকমের অসুবিধা নাই, কিন্তু শোনো শোনো, আমার একটা শর্ত আছে, ওই শর্ত যদি মেনে নেয়, তুমি তোমার বান্ধবীকে নিয়ে আসবে। বলে, কি শর্ত? বলে, শর্ত হলো এটাই, আমাদের বাড়িতে অনেক জ্ঞানী গুণী, আমাদের বাড়িতে অনেক বড় লোক ধনী মানুষ আসবে, নতুন পোশাক পরিধান করে আসবে। তোমার বান্ধবী ফাতেমাকে বলে দিও, একটা নতুন পোশাক পরিধান করে যেন আমার বাড়িতে অনুষ্ঠানে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইহুদি জানতো ফাতেমা নতুন পোশাক কিনতে পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর কন্যাকে নতুন পোশাক কিনে দিতে পারবে না। কারণ তাদের বাড়িতে টাকা নেই, পয়সা নেই, ধন সম্পদ নাই। যত ধন সম্পদ, টাকা পয়সা ছিল, গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলিবন্টন করে দিয়েছে, এটা ইহুদি জানে, এই জন্য শর্তটা রাখলো। এবার ইহুদি কন্যা বলল, শোনো আব্বা, একটা নতুন পোশাক তো, ওই নতুন পোশাক পরে আমার বাড়িতে আসবে, কোনো অসুবিধা না। যারা গরিব মানুষ তারা জানে যে একটা পোশাক কিনতে গেলে কত কষ্ট হয়, আর যারা ধনী মানুষ তাদের তো কোনো কষ্ট হয় না। গেল বাজারে পছন্দ করলো, চয়েস করলে একটা পোশাক চলে আসলো, সে দরদ বুঝবে যে বুঝবে না। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। ওই কন্যা আসার পরে বলল, ফাতেমা, আজকে তুমি আমার বাড়িতে আমার বিয়ের অনুষ্ঠানে যাবে, তবে শোনো, একটা নতুন পোশাক পরিধান করে তুমি আমাদের বাড়ি যেও। এই জন্য আমার বাড়িতে যাবা, আমার বাড়িতে অনেক গণ্যমান্য লোক আসবে, নতুন পোশাক পরিধান করে আসবে, আর তুমি যদি পুরনো পোশাক পরে যাও, বড় লজ্জিত হয়ে যাবে, আর তোমার জন্য তোমার আব্বা লজ্জিত হয়ে যাবে। এই জন্য একটা নতুন পোশাক পরিধান করে আসিও। এই কথা যখন আমার ফাতেমাকে বললেন, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজর নয়নে কান্না করতে আরম্ভ করলেন, আল্লাহ, আমার বাড়িতে একবেলা খাবার জুটে না, আল্লাহ, আমি কেমন করে নতুন পোশাক পাইবো? আর ওই নতুন পোশাক পরিধান করে ওই ইহুদি কন্যা বিবাহ হতে যাব। আমার ফাতেমা কান্দে গো, আমার নবীজি বাড়ি ঢুকেছে, বাড়িতে আসার পরে ফাতেমাকে কান্না অবস্থায় দেখা আমার নবীজি ফাতেমাকে বুকের মধ্যে লাগায় বলে, ফাতেমা, তুমি কেন কান্দো রে মা? কারণ তোমার কান্না আমি নবীজি সহ্য করতে পারি না। ফাতেমা আমার বললেন, আব্বা গো, আজকে ইহুদি কন্যার বিয়েতে আমাকে যাইতে হবে, আমি কথা দিয়েছি, কিন্তু একটা নতুন পোশাক আমাকে পরে যেতে হবে। আমার বাড়িতে নতুন পোশাক নাই, আমি পুরনো পোশাক পরে যদি তাদের বাড়িতে যাই, আমি বড় অপমান হয়ে যাব, আর আমি যদি লজ্জিত হয়ে যাই, নবী গো, আপনি লজ্জিত হয়ে যাবেন, আপনি যদি লজ্জিত হয়ে যান, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব ভেবে পাই না। আমার নবীজি একটু মিচকে হাসি দিয়ে বলে, ফাতেমা, তুমি চিন্তা করো না রে মা, আচ্ছা শোনো শোনো, আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে, আল্লাহ তোমাকে পোশাক দিবে। আল্লাহর কাছে তুমি চাইলে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার ওযু বানায় নিয়া, ও বাবাজি ভাইরা, এবার চলে গেলেন আপনার ঘরের মধ্যে, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে দিলেন, আল্লাহ, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি, তুমি যাকে ইজ্জত দাও দুনিয়ার কোনো মানুষ বেইজ্জত করতে পারে না, আর তুমি যাকে বেইজ্জত করে দাও দুনিয়ার কোনো মানুষ তাকে ইজ্জত দিতে পারে না। এখন
যারা সম্মানীয় লোক তাদেরকে সম্মান আমরা দিতে পারি না। আজকে বলবেন যে হুজুর আমাদের এখন এত নতুন নতুন জালসা হয়, এত টাকা পয়সা খরচ করে জালসা হয়, কিন্তু আগে তো এত সুন্দর জালসা ছিল না, তবুও মানুষের পরিবর্তন ছিল, এখন আর পরিবর্তন নাই। হুজুর আগে স্কুলে প্রাইমারি স্কুলে যা পড়াশোনা হয়েছে তাতে তা এখন হাই স্কুলও হয় না, তাই এখন হাই স্কুলও হয় না। তো হুজুর আমাদের কেন পরিবর্তন নাই? কারণ আমাদের মহব্বতের অভাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতের অভাব। কেমন? আগে আলেম ওলামাদেরকে বিশ্বাস করেছেন, মহব্বত করেছেন, দেখলে পরে সম্মান করেছেন, আর এখন সেই সম্মান মহব্বত নাই, যার জন্য আলেম ওলামার কথা আপনাদের কানেও অন্তরে যায় না। আগে মাস্টারদের শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, মাস্টাররা মনে করেছে যে আমরা সমাজের কাজ করব, এই জন্য ছাত্ররা ভালো শিক্ষা পেয়েছে। আর এখন মাস্টাররা বেতন পেলে কাফি, আর ছাত্ররা দেখছে যে এরা কিন্তু সরকার টাকা দেয়া পুষছে, তো এর সম্মান করলেও যা না করলেও তা। এই জন্য এখনকার ছেলে পেলেরও সেই অবস্থা। এখন আগেকার আমরা যখন খেলাধুলা করেছি রাস্তার ধারে, বাগানে, বা হয়তো লাচ বুঝেন, লাচ যেখানে ধান মারা হয়তো, তারপরে খৈলা বলতে, তো আমরা ওইখানে খেলাধুলা করলে মাস্টার সাথে সাইকেল নিয়ে যেত, তো আমরা পালিয়ে যেতাম, পালারে স্কুলে দেখলেই মার চলে পালাতাম না। আর এখন বুঝলেন ওসব খেলাধুলা না, রাস্তার মোড়ে বুঝলেন মোবাইল নিয়ে লম্বা হয়ে ছেলে পেলে বসে আছে, আর ফ্রি ফায়ার মার 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 চলে গেল, ঢুসুম ঢাসুম চলছে বুঝলেন। আর মাস্টার চলে এসে ওই পথ দিয়ে আর একজন বিড়ি ধরিয়ে একবার খেলছে গেম বুঝলেন। এখন বলছে যে হ্যাঁ মাস্টার এসে চলে পালাবো, যে পালাবো কেন রে, পালাবো কেন, মাস্টার যাচ্ছে, আবার স্কুলে যাচ্ছে, তো কি হইলো? তো বলছে হ্যাঁ কমসে কম বিড়িটা তো ফেল, মাস্টার দেখলে কি বলবে? বলছে হ্যাঁ বিড়ি কি ওর বাপের টাকা দিয়ে খেয়েছি নাকি? বিড়ি তো আমার বাপের টাকা দেখে, তো ওর কি যাবে? এখন বর্তমানে পরিস্থিতি এই জন্য আমাদের এখন সম্মান নাই, ইজ্জত নাই, মহব্বত নাই, ভক্তি নাই। এই জন্য আমাদের ছেলেদের, যুবকদের, বৃদ্ধদের কারোরই আপনার পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন হওয়ার যেন তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন। সুম্মা আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে আল্লাহ তুমি, বেজ্জতের মালিক তুমি, আল্লাহ গো একটা পোশাক তুমি জান্নাত হইতে আমাকে দিয়ে দাও, ওই পোশাকটা পরিধান করিয়া আমি ইহুদি কন্যার বাড়িতে যাব, আমি বিয়ে খেতে। ওই আল্লাহ আজকে তোমার কাছে চাইছি তোমার নবীর ইজ্জত বাঁচানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিবরিল, ও জিবরিল আমিন শোনো, যাও যাও যাও, জান্নাত হইতে একটা কাপড় পোশাক লইয়া আমার ফাতেমার কাছে তুমি পৌঁছায়া দাও। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার পোশাকটা পৌঁছায়া দিলেন। এবার আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়ে গেলেন। ওই পোশাকটা পরিধান করিয়া আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ইহুদি কন্যার বাড়ির দিকে অগ্রসর হতে লেগেছে। এইদিকে ইহুদি বলতেছে, রে আমার বন্ধু বান্ধবীরা শোনো, আজকে নবীর বেটি ফাতেমা আমাদের বাড়িতে আসবে, শোনো রে, সে তো নতুন পোশাক কিনতে পারবে না, পুরনো পোশাক পরে যখন আমার বাড়িতে আসবে তোমরা অট্টহাসি আসবে, তাকে নিয়ে তোমরা মজা করবে, ঠাট্টা করবে। এবার সবাই যেন আমার নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঠাট্টা আর কি মজা করার জন্য সবাই যেন চেয়ে আছে, কখন আসবে কখন আসবে। এমন অবস্থায় আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদির বাড়িতে যেমন প্রবেশ করেছে, সবাই আর কি ঠাট্টা বাদ দিয়া আমার ফাতেমার দিকে হতভম্ব হইয়া যেন চেয়ে চেয়ে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে বলতেছে ফাতেমা, আজকে আমরা এত টাকা পয়সা, আমরা আজকে এত টাকা পয়সা ওয়ালা হইয়া, আজকে আমাদের বাপের এত টাকা পয়সা আছে, আজকে আমাদের স্বামীদের এত টাকা পয়সা আছে রে ফাতেমা, তবু এত সুন্দর পোশাক আমরা কোন জায়গায় কিনতে পাই না। আর তুমি কোথা থেকে পেয়েছো বলো, বলো, কোন মার্কেটে পেয়েছো, কোন বাজারে পেয়েছো, কোন দোকানে পেয়েছো, একবার আমাদের বলো, আমরা সেই জায়গা থেকে ক্রয় করব, কিনে নিব। আমার ফাতেমা বললে, শোনো গো, এই পোশাকটা
কোনো বাজারে পাবে না, এই পোশাকটা কোনো তুমি মার্কেটে পাবে না, এই পোশাকটা কোনো তুমি কাপড়ের দোকানে পাবে না। শোনো শোনো, এই পোশাকটা পেতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে গেলে সর্বপ্রথম আমার নবীর কলমা পড়ে নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কলমা পড়ে নিতে হবে। আর আমার নবীর কলমা যদি পড়ে না, আমার আল্লাহ জান্নাত হইতে এই পোশাক তোমাদের দিবে। আমার মদিনাওয়ালা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার মদিনাওয়ালা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, ওই জান্নাত হইতে তোমাদেরকে পোশাক পাঠায়া দিবে। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। সাল্লু আলা মুহাম্মদ হরদম সবা সেরে কানো পাক নামে মুহাম্মদ, হরদম সবা সে নিকালো শফিয়ানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, শোনো গো, তোমাদেরকে নবীর কলমা পড়ে নিতে হবে। তোমরা যদি নবীর কলমা পড়ে নাও, আমার আল্লাহ তোমাদেরও জান্নাত হইতে এই পোশাকটা তোমাদের উপহার দিবে। সঙ্গে সঙ্গে ওই জায়গায় একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 113টা নারী আমার ফাতেমার হাতে হাত দিয়া নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 113টা নারী মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে আসলেন। আসার পরে আমার ফাতেমা যেন খুশি হইয়া আছে। আমার নবীজি বলছে, ফাতেমা তুমি এত খুশি কেন রে মা? আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ইহুদি কন্যার বাড়িতে গিয়েছিলাম গো নবী। আর আজকে ইহুদি কন্যার বাড়িতে যাইয়া একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 113টা নারীকে আমি কলেমা পড়িয়া মুসলমান বানায়া আনিয়াছি। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে, ও ফাতেমা শোনো রে, এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের রমণী, জান্নাতের সরদারি রে, জান্নাতের বাদশাহী রে তোমাকে আমার আল্লাহ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ জান্নাতের রানী বানায়া দিয়েছে। ফুল যেমন হবে, ফুলের খুশবু তো তেমনই হবে, নাকি বলে? ফুল যেমন হবে, ফুলের খুশবু তেমনই হবে। যেমন যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়,
জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা তেরে নবী কামলে ওয়ালা তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা তার বিরহে দু চোখ তার বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় চার নাত পেশ করে খোদা খোদা তাআলা কবি আর কবি গাতে সুরের মালা তার প্রেমে পাগল আমি তার প্রেমে পাগল আমি কেঁদে যে বেড়ায় যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا মুহাম্মদ ওয়ালা আলে سيدنا মাওলানা محمد আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে বললেন আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন আমার ফাতেমাকে বললেন ফাতেমা আল্লাহ এই জন্য তোমাকে জান্নাতের রানী বানিয়েছেন মা আমার নবীজি আমার ফাতেমাকে সান্তনা দিয়া মসজিদে নববীতে আসলেন আসার পরে এবার সকল সাহাবীদের ডাক দেয়া বলছে এই আমার সাহাবীরা শুনে না আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়েছে রে আমার ফাতেমার আমি বিবাহ দিতে চাই একটা জামাই তোমরা আমাকে খুঁজে দাও একটা জামাই আমাকে খুঁজে দাও এবার সাহাবীদের কাছে যখন এই আপনার প্রস্তাবটা আমার নবীজি দিলেন এবার সাহাবীরা বলতেছে হুজুর আমাদের এতগুলো সাহাবী আছে এই সাহাবীগুলোর মধ্যে কি একটা পছন্দ হয় না নবী আমার বলে শোনো রে আমার ধনী জামাই চাই না অট্টালিকাওয়ালা জামাই চাই না সম্পদওয়ালা জামাই চাই না আমার জামাই চাই গরিব যে একবেলা খাইবে অপর বেলা কাজ করবে আমার আল্লাহ বলে দিয়েছে নিশ্চয় যে ব্যক্তিকে আমি টাকা দিলাম পয়সা দিলাম ধন সম্পদ দিলাম আমার এই মত ঘোষণা থেকে তারা বঞ্চিত রইবে ওরে আমার সাহাবীরা এইরকম একটা আমার জামাই খুঁজে দাও আমার নবীজি যখন প্রস্তাব দিলেন কাফের ইহুদি বেদিন নাসারা পর্যন্ত আমার নবীজিকে চিঠি পাঠাইলো আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আপনাদের গ্রামের মধ্যে
যদি সুচরিত্র একটা মহিলা থাকে, যদি রমণী গুণবতী যদি একজন মহিলা থাকে, ওই মহিলার জন্য জামাই খুঁজতে হবে না, জামাই ওই মহিলাকে খুঁজে নিবে। যদি পর্দাশীল হয়, যদি নম্র ভদ্র আখলাক চরিত্র যদি ভালো হয়, তাহলে ওই মেয়েটার প্রতি সকল অভিভাবকের চাহিদা থাকবে যে আমার ছেলের সঙ্গে বিবাহ দেব। থাকবে না? থাকবে না? থাকবে। আমার নবীদের কাছে পয়গাম এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গামটা পড়ছে, আর আমার নবী যে শুনছে, হঠাৎ করে চিঠি পড়তে পড়তে আমার আবু বকর যেন থমকে দাঁড়ায় গেছে। আমার নবী যে ডাক দিয়ে বলে, আবু বকর রে, হঠাৎ করে তুমি থমকে দাঁড়িয়ে গেলে, কারণটা কি? আবু বকর বলে, হুজুর, এমন একটা চিঠি এসেছে গো নবী, ওই চিঠিখানা দেখে আমি হতভম্ব হয়ে গেছি। নবী আমার বলে, কার চিঠি? আমার আবু বকর বলে, হুজুর গো, এই চিঠিটা আর কারণ নয়, এই চিঠিটা হলো হযরতে আলীর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার চিঠিখানা নিয়ে নিলেন, চিঠিখানা নেওয়ার পরে বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যায় যখন চিঠিখানা খুলছে, আমার আল্লাহ বলতেছে, হাবিব গো, এই চিঠিখানা জগতের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি, এই চিঠিটা আলী পাঠায় না, আমি আল্লাহ ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ আমি আল্লাহ জান্নাতের মধ্যে পড়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীর মধ্যে যাবতীয় যা কিছু পাঠিয়েছি সব কিছু জোড়া জোড়া, আসমান পাঠিয়েছি তো জমিন পাঠিয়েছি, নারী পাঠিয়েছি তো কোরআন পাঠিয়েছি, আমি আল্লাহ আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীর মধ্যে জোড়া জোড়া আমি পাঠিয়েছি, যা কিছু আমি পাঠিয়েছি। বান্দারে, আজকে দুনিয়ার মধ্যে আমি পুরুষ আছি তো আমার জন্য আল্লাহ একটা নারীও পয়দা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, হাবিব গো, আজকে ফাতেমার বিবাহ জান্নাতে আলীর সঙ্গে আমি পড়ায়া দিয়েছি। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আজকে আমার আল্লাহ আলীর বিবাহ আমার ফাতেমার সঙ্গে পড়ায়া দিয়েছে। তবে জগতের মধ্যে আমি তো প্রচার করেছি জামাই খোঁজার জন্য। ও আবু বকর, শোনো শোনো, আমার কন্যার বিবাহের জন্য আমি একটা প্রতিযোগিতা রাখতে চাই। এই প্রতিযোগিতাতে আলীও প্রথম হয়ে যাবে আর আমার কথাটাও জারি রয়ে যাবে। বলে, প্রতিযোগিতা কি? বলে, প্রতিযোগিতা হইল মসজিদে নববীর মধ্যে যারা কোরআনের এক কদমের সব হাসিল করবে, আমি নবীজি তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিয়ে দেব। এলান করে দিলেন সারা মক্কা নগরে, মদিনা শহরে, সারা আরবের মধ্যে এলান হয়ে গেল। সবাই যেন পরের দিন এসে সকালে পড়তে আরম্ভ করেছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আমার নবী, ও আবু বকর শোনো, আলী আছে কিনা দেখো। এবারে যখন দেখছে আলী নাই, আলী নাই, আমার নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। আমার নবীজি বলে, আলী কোথায় আছে দেখো, কারণ আলী না আসলে এই প্রতিযোগিতার তো কোনো মানে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। এবার কিছু দূর যাওয়ার পরে দেখছে জানো, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ধুলো বালির উপরে যেন শুয়ে আছে গো। আবু বকর যায় বলে, ও আলী শোনো, আজকে তোমার জন্য আমার নবীজি প্রতিযোগিতা রেখেছে, একটা কোরআনের খতমের সওয়াবের হাসিল করতে পারবে, আমার নবী ফাতেমার বিবাহ তার সঙ্গে দিবে। আলী বলতে, আবু বকর, আজকে নবীকে আমার সঙ্গে ফাতেমার বিবাহ দিবে। আবু বকর বলে, ও আলী, আজকে আমার নবী তো বিয়ে দিবে রে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের দুজনের বিবাহ আমার আল্লাহ পড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে, তবে তো এই প্রতিযোগিতা আমার জন্য সীমিত সময়ের ব্যাপার। বলে, সীমিত সময়ের ব্যাপার মানে? বলে, আমি কোরআন খুললাম না, খতমের সব পেয়ে গেলাম।
আবু বকর চিন্তা করে, হায় রে, এক পারা কোরআন পড়তে মিনিমাম আধ ঘন্টা লাগে, এক পারা পড়তে যদি হাফেজ হয় তো 15 মিনিট, যদি দ্রুত হাফেজ হয়, যদি খুব ফার্স্ট ক্লাস হাফেজ হয়, না হলে 10 মিনিট থেকে 9 মিনিট লেগে যায়। আর কয়েক মিনিটের মধ্যে তুমি কোরআন খতমের সব পেয়ে যাবে। এটা কি করে সম্ভব? আলী বলছে আমার দ্বারা সম্ভব। বললে তোমার দ্বারা যদি সম্ভব হয়, যাও যাও যাও, কোরআন খতমের সব লইয়া আমার নবীজির সম্মুখে দাঁড়ায়া যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পরে গোসল করলেন, গোসল করার পরে ওযু বানাইলেন, ওযু বানানোর পরে আমার হযরত আলী মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। বাবাজি ভাইরা, আজকে বর্তমানে আমরা যারা নামাজ পড়ি বাবজি, আমরা সঠিকভাবে গোসল করতে জানি না, ওযু করতে জানি না। সঠিকভাবে গোসলও জানি না, ওযুও জানি না। গোসল যদি না হয় ওযু হবে না, আর ওযু যদি না হয় তো নামাজ হবে না। এই দেখেন গোসল সম্পর্কে, ওযু সম্পর্কে ইমাম সাহেবের কাছে জানি না। কথা কি বুঝলেন? ইমাম সাহেব যদি বলে যে হ্যাঁ গো চাচা, আপনি যে মসজিদে আযানটা দিচ্ছেন ভোর রাতে, আসসালাতু খায়রুল মিনান নাওম, আচ্ছা খায়রুলকে ডাকছেন কেন? আসলে তো তা হবে না, আসসালাতু খায়রুল মিনান নাওম হবে, তো ওইটা পড়ে। তো বলছে মৌলভী সাহেব, আপনার তো আসা 4 বছর হইল, আর আমি 12 বছর থেকে আযান দিই, আপনার চাইতে কম জানি নাকি? যে আপনার চাইতে কম, আপনি তো আসলেন, ও সারা বছর তাজবীদ পড়ে পড়ে এখনো পর্যন্ত কেরাতে ঠিক করতে পারলো না, আর এই 12 বছর আযান দিয়ে নাকি কেরাত একবারে পুরোপুরি সহি করে পুরোপুরি সহি করে নিয়েছে। এই জন্য আমার রাসূল বলেছেন, আযান যারা দুনিয়ার মধ্যে দিবে তাদেরকে বলা হয় মুয়াজ্জিন, আর কিয়ামতের দিন তাদের মাথাটা উঁচু করে দেওয়া হবে যারা দুনিয়ায় আযান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঁচু করে দেওয়া হবে দুনিয়া আযান। তো আযানটা তো সঠিকভাবে দিতে হবে, শুদ্ধভাবে দিতে হবে, নাকি বলেন? আযান দিচ্ছে এমন ভাবে যে মনে হচ্ছে যে ওর জড়া দাঁত ছিল একটাও নাই। হাইয়া আলা সালাহ বলার জায়গাতে হাইয়া আলা সালাহ বলছে। যে হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। এখন কিছু যুবক বিয়েতে যাচ্ছে, বলছে বিয়ে করতে, তো মৌলভী সাহেব কলমা পড়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মৌলভী সাহেব বলছে আবার বলো, ঘুরিয়ে বলো, আবার বলো। তো মৌলভী সাহেব আপনি কি পাগল হয়েছে? এই যুবক ছেলে ঠিকভাবে বলতে পারছে না, তো অতবার বলার কি দরকার? ছাড়েন। কিন্তু তার জন্য সঠিকভাবে কলেমাটা প্রযোজ্য না, প্রযোজ্য নয়। এখন মৌলবীকে পাগলা বানিয়ে দিয়েছে। কথা বুঝলেন? ওরাই বাপজি ভাইরা, আমাদের বুঝতে হবে। এখন আমাদের যুবকদের যদি জিজ্ঞাসা করে ভাই কলেমা কয়বার পড়েছিস, তো বলবে 2 বার পড়েছি, মনে আছে। কখন কখন বলছে, এক হচ্ছে খাতনার সময় মানে মুসলমানের সময়, আর এক হচ্ছে বিহার সময়। তাছাড়া কলমা পড়ে না, কিন্তু কলমা বলতো অনেকে আছে বলতে পারবে না। অনেকে জিজ্ঞাসা করেন তো জোহরের নামাজ কোনটাকে বলে, বলতে পারবে। আসরের আযান কখন হয় বলেন, বলতে পারবে। এরা মুসলমান আছে না? নাই আছে। বাবজি ভাইরা, ওরাই আবার দাবি করে যে আমরা মুসলমান। এই জন্য আমি প্রথমে বলেছি মুসলমান কয়েক প্রকারের আছে। জালসা শোনা মুসলমান আছে, মুমিন আছে, মুত্তাকিন আছে, সালিন আছে, মেলা ঘোরা মুসলমান আছে, তারপরে কলমা না জানা মুসলমান আছে, কলমা জানা মুসলমান আছে, কোরআন না জানা মুসলমান আছে, কোরআন জানা মুসলমান আছে, নবীকে মুহাব্বত করনে वाला মুসলমান আছে, না জানা মুসলমান আছে। এরকম আছে না? নাই যে আছে। বাবজি ভাইরা, তাই আমাদের সঠিকভাবে কাজ করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আযানটা যারা মুয়াজ্জিন, ইনাদের জন্য আমার নবীজি অফার দিয়েছেন যে ইনাদের আযান দেওয়ার জন্য কোনো গুনাহ হবে না, নেকি নেকি, শুধু কারোর দায়িত্ব নিতে হবে না, কিন্তু আযানটা ইমামের কাছ থেকে শিখে নেবেন, প্রসিদ্ধ আযানটা। তবে কিয়ামতের দিন আপনার মাথাটা উঁচু হবে। আযানটা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান পুরো দেওয়া যাবে না, কারণ 12টা পার হয়ে যায়। কি বলেন? কিছু বয়স্ক মানুষ যারা ঘুমায় যায়, তারা ভাববে যে ফজরে আযানের নামাজটা পড়ে নি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, নামাজ পড়াও জানতে হয়, না জানলে অসুবিধা হয়ে যায়।
হয় না? নতুন জামাই বিবাহ হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, এখন শাশুড়ি বলছে হ্যাঁ গো জামাই নামাজটা পড়ে আসো না জুম্মার দিন। তো জুম্মার দিন নামাজটা পড়ে আসো, তো ও এখন বলছে যে নামাজ তো জীবনে পড়িনি, কেমন করে নামাজ পড়তে হয় তাও জানি না। তো বলছে খ্যাপা কথা, নামাজ পড়তে জানতে হয়, মসজিদে যাবা দেখবা যে যেমন করে নামাজ পড়ছে দেখে দেখে পড়ে। তো এরকম দেখা মুসল্লি আছে না নাই? আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেল, তাকাইছে, সুবহানাল্লাহ। ওকে যদি বলে যে হ্যাঁ লাইন কটা ছিল, মানে কাতার কটা ছিল, বলে ও জানে না। ফ্যান কটা, বলে 16টা ছিল, মানে সব বাদে ফ্যান বেজেছে, কথা বুঝলেন না? হায় হায় হায়। তো বালতি ভাইরা এরকম দেখা মুসল্লি আছে, এই জামাই যায় কিন্তু চিন্তা করছে যে কোন দিকে দাঁড়াবো, তাই তো সবাই তো নামাজ পড়ছে, তো ইমামের পেছনে দাঁড়াচ্ছে। এবার খুতবা হয়েছে, খুতবা হওয়ার পরে ইমাম সাহেব নামাজে দাঁড়াচ্ছে, সূরা ফাতিহা পড়েছে, তারপরে সূরা মিলাচ্ছে, যখন রুকু সেজদা গেছে, জামাইয়ের রুকু সেজদা গেছে, আর জামাইয়ের নতুন লুঙ্গি এবার পেছন দিকে বাইরে গেছে। যেমনই বাইরে যাওয়া, পেছনের মুসল্লির মাথায় বাইরে লুঙ্গিটা উঠে গেছে, আর যেমন লুঙ্গিটা উঠে যাও ভাবছে নামাজের মধ্যে মনে এগুলা আছে। পরের রেখাতে একবারে প্লেস করে ইমাম সাহেবের লুঙ্গিতে মাথা ঢুকিয়ে ওই ইমাম সাহেব লুঙ্গি তুলে দিয়েছে। ইমাম সাহেব যায় পাগলা কথা কথা, ও ঘুরে যাবে যায় পাগলা কথা, মানে ও ভাবছে ইয়াও মনে হয় নামাজের মধ্যে আছে। আচ্ছা বলেন বাপজি, তো ওর ওখানে মান ইজ্জত থাকলো, এই কাহিনী ঘটনা যে ঘটলো, তো ওটা জানলো যে কার জামাই বাড়ি কোথায়, তার বাপের নাম কি, তার গ্রামের নাম কি, তার গায়ের নাম কি, জানলো না? জানলো। তো মান ইজ্জত তার বাপেরও গেল, শ্বশুরও গেল, তারও গেল। এই জন্য ছেলেপিলাকে মাদ্রাসায় পাঠাবেন, নামাজ শিখাবেন, রোজা শিখাবেন, কমসে কম কোরআনটা শিখাবেন। রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে ওই বাপ সবচাইতে ভাগ্যবান বেশি যার জানাজা নিজের সন্তান পড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দুয়ার মধ্যে ভাগ আছে না নাই? হাই কোয়ালিটি লো কোয়ালিটি আছে না নাই? যে উচ্চ এবং নরমাল দোয়া আছে। বলেন কেমন করে? আপনি যখন মারা যাবেন, তখন একজন আলেম যখন জানাজা পড়াইবে, তখন নরমাল জানাজা পড়ায়। কারণ আপনি যে তার আব্বা বা তার আত্মীয়, তার কেউ এইরকম যে একটা আবেগ, এই আবেগটা তার মধ্যে থাকবে। তাই বলে যে দোয়া পড়বে না তা নয়, কিন্তু আবেগটা থাকবে না। 10 মিনিটে জানাজা পড়িয়ে দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যখন আপনার ছেলে জানাজা পড়াবে, ওই 10 মিনিটের জানাজা 8 ঘন্টা লাগবে। কারণ বাপের যে আবেগ ওই সন্তানের বুকে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সন্তানের বুকে থাকবে। এই জন্য সন্তানকে আলেম বানাইতে হবে না, সন্তানকে কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন। নামাজ পড়বে, কোরআন পড়বে, জানাজা পড়া জানবে, এই শিক্ষাটা দিবেন যাতে আপনার জানাজা আপনার সন্তান পড়াতে পারে। জোরে বলেন আমিন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাপজি ভাইরা, তো কথা হইল এটাই যে আজকে আমাদের ওযু এবং গোসল আমাদের হয় না। আমাদের মা বোনেরা তো গোসল করে, ওযু করে, দেখেন নখ পালিশ, ঠোঁট পালিশ, তারপরে টিপ, তারপরে আলতা, তারপরে মাস্কারা আশকারা চোখে লাগিয়ে আছে, ও বাস বুঝলেন গোসল করে উজু কুজু পানিয়া কোরআন শরীফ পড়তে লাগবে। আচ্ছা যদি নখ পালিশ নখে থাকে উজু হবে? আলেম আছে জিজ্ঞাসা করে, হবে না। নখ পালিশ উঠাইতে হবে, হ্যাঁ আপনার ঠোঁট পালিশ উঠাইতে হবে, তারপরে আপনার আলতা উঠাইতে হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এখন ঘটনা হইলো যে তাহলে কি নারীরা এই আলতা, ঠোঁট পালিশ, নখ পালিশ পড়তে পাবে না? আমি বলবো পড়তে পাবে, কিন্তু শুধুমাত্র স্বামীর কাছে, স্বামীর কাছে, স্বামীর কাছে, অন্য কোন পরপুরুষের কাছে নয়। অন্য কোন পরপুরুষের কাছে, পরপুরুষের জন্য বা পরপুরুষকে দেখানোর জন্য সাজা হলো একজন স্ত্রীর জন্য, একজন নারীর জন্য বেগানা পুরুষের জন্য সাজা হারাম। আর আমাদের নারীরা তো এখন এই করে, যখন বাজারে যায়, হাটে যায়, হ্যাঁ যখন আপনার নগরে যায়, তখন সাজা গুজা লিপস্টিক দিয়ে কত সুন্দর পোশাক পরে তারপর বাইরে হয়ে যায়। আর স্বামী যখন বাড়িতে থাকে, তখন আপনার গালে কালি দিয়ে রান্না বান্না করে কত পাগলের মতন সামনাসামনি ঘুরে ঘুরে, নাকি বলেন? স্বামীর কাছে আপনাকে স্বাস্থ্য বলা হয়েছে, বাজার যাওয়ার সময় স্বাস্থ্য বলা হয়নি। বাচ্চা ভাইরা, আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল বানানিয়া মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা খুলেছেন আর বন্ধ করে দিয়েছেন। এবার অন্যান্য সাহাবীরা বলে, আলী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রে? আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করি, আমরা এখনো খতম সব খতমের সব হাসিল করতে পারলাম না, আর তুমি আসার পরে কোরআনটা বন্ধ করে দিলে এটা কেমন করে হয়? আমার আলী বলে, শোনো রে, মাথা আমার পাগল হয় না, আজকে
আজকে মাথা তোমাদের পাগল হয়ে গেছে। আমার নবীর কাছে খবরটা গেল, আমার নবী আসলে আসার পরে আলীকে ডাক দেয়, বলে আলী তোমার পতন কি হয়ে গেছে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ। বলে কেমন করে? বলে হুজুর গো আপনি একদিন বক্তব্যের মধ্যে বলতেছিলেন তিনবার সূরা ইখলাস যে পড়বে একটা খতমের সবের হাসিল, একটা খতমের সব সে পাইবে। হুজুর গো এই জন্য আমি তিনবার সূরা ইখলাস পড়েছি আর কোরআনটাকে বন্ধ করে দিয়েছি। হুজুর গো আমি এই তিনবার সূরা ইখলাস পড়ে নিয়েছি। আমার নবীজি বলে আলী এই জন্য আমি বলেছি রে আমি হলাম ইলমের ঘর, তুমি হলে ইলমের দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আলী শোনো, আজকে তুমি একটা খতমের সব হাসিল করে নিয়েছো। এবার সাহাবীদের ডাক দিয়ে বলে সাহাবীরা রে আর তোমাদের কোরআন তেলাওয়াত করতে হবে না, কারণ পুরো কোরআনের খতমের সব আলী হাসিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন শাহাবুল হোসেন দাদা দাদির নামে 1100 টাকা দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার আলী কোরআনের খতমের সব পেয়ে গেছে। অতএব তোমাদেরকে আর কোরআন তেলাওয়াত করতে হবে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণে সেই সুর বাজে, রাসূল শুয়ে আছে যেই মাটিতে, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবেনা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা আমার মায়েরা শোনালে আজকে রাতের বেলা কান ভৈরা গো আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এবার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হবে। আমার নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা আজকে আলী পাস করে গেছে, আজকে আলীর সঙ্গে বিবাহ হবে। আমার নবীজি ডাক দিয়ে বলে আলী ও আলী শোনো, আজকে তুমি যে বিবাহ করবা আমার কন্যা ফাতেমাকে, আজকে মোহরানা আদায় করার জন্য তোমার কাছে কি কোনো রূপা আছে, কোনো পয়সা আছে, কোনো টাকা আছে, কোনো মোহর আছে? আলী বলে হুজুর গো আজকে টাকা মোহর টাকা তো দূরের কথা, আজকে আমি এক বেলা খাবো, এই খাবার খাওয়ার মতো পয়সা আমার কাছে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজি বলে আজকে যদি মোহরানার টাকা না থাকে তোমার বিবাহ হবে না আলী রে। তবে শোনো তোমার বাড়িতে বিক্রয় করার মতো কিছুই নাই। আলী বলে হুজুর গো আমার বাড়িতে একটা ঘোড়া আছে, আর একটা তলোয়ার আছে, আর একটা আপনার ঢাল আছে, আর একটা লোটা আছে। আমার নবীজি বলে আলী ঘোড়া বিক্রয় করলে হবে না, ওই ঘোড়ায় যুদ্ধ করতে হবে, তলোয়ার বিক্রি করলে হবে না, ওই তলোয়ারটা তোমার জীবন রক্ষা করবে। আর ওই তোমার ওই যেন লোটা বিক্রি করলে হবে না, লোটাটাই তুমি পানি পান করবে, উযু করবে। ওই ঢালখানা তুমি বিক্রয় করে দাও, ওই ঢালখানা যদিও না থাকে কিছুদিন কাজ হয়ে যাবে। ওই ঢালটা বিক্রয় করে ওই টাকাটা নিয়ে এসে আমার কন্যার মোহরানা আদায় করে নাও। আরে বাবা রে ভাইরা, মোহরানার প্রতি আমার নবীজি কত
কত গুরুত্ব দিয়েছে দেখেন। আর আজকে আমরা যখন আমাদের ছেলেদের বিবাহ দিই, আজকে 4 লাখ টাকা 5 লাখ টাকা পয়নিলি, যেটা হারাম সেটার প্রতি গুরুত্ব আমাদের বেশি, আর যেটা হারাম, যেটা হালাল, যেটা মোহরানা, ওটা 1001 টাকা করি। এখন বিয়ে দিতে গেছে ছেলের জামার পরে বুঝলেন, এবার দিন ধ্যান হয়ে গেল, বলে কি দিবেন বিহাই মশাই? বলে এক কাজ করেন, আমার ছেলে তো চাকরি বাকরি করে, বা আমার ছেলে তো কাজকর্ম করে, তো এখন বাইকের দরকার, এখন বাইক দিন 1.5 লাখ টাকা দেয়। তারপরে আপনার মেয়ের কাছেই থাকবে, এখন মালা, এখন কানের, এখন চুড়ি দিয়ে এদিক ওদিক করে 4 লাখ টাকা হয়ে গেল। এবার বলছে তাইলে বিহাই সাহেব এবার মোহরানাটা করেন। মোহরানা কত করবো? 1001 টাকা করেন। যে মানে মোহরানাটা আমাদের হালাল, আরে হালালটা আমরা 1000, আর যেটা আমাদের হারাম ওটা আমরা 4 লাখ টাকা করি। তা আমরা মুসলমান কোন জায়গায় আছি জানেন? আর আমরাই বলি নবীজির সুন্নাত আদায় করলাম, মানে নিকাহ সুন্নাত, বিবাহ হচ্ছে নবীর সুন্নাত। তা আমরা আবার বলি যে বিবাহ দিলাম ছেলের, মানে নবীর সুন্নাত আদায় করলাম। আচ্ছা, নবী যখন বিবাহ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে, তখনকার আমলে কোন রাবী বলেছেন 12টা উট দিয়েছে, কোন রাবী বলেছেন 70টা উট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহরানা তখনকার আমলে। এখন যদি 12টা উট দেওয়া হয় কত টাকা হবে? কত টাকা হবে? 12টা 70টা ছাড়েন, 12টা উট ধরেন কত হবে? আর আজকে আমরা আমাদের মায়েদেরকে, অনেকে তো 1001 টাকা দিব বলেন, এখন পর্যন্ত দিই, যে এখন পর্যন্ত দিই। খবরদার, মায়েদের যদি মোহরানা আদায় না করেন কিয়ামতে কিন্তু ধরা খায় যাবে। ওই মা কিন্তু কিয়ামতে আপনার কাছে মোহরানা চাইবে। অতএব চিন্তা থাকতে দিয়ে দিবেন, আর যদি দিতে না পারেন তো ওই মায়ের কাছে বলবেন যে আমি দিতে পারলাম না রে, অতএব আমি তো স্বামী, অতএব আমাকে একটু সুনজরে দেখিস। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে বলতে তো অসুবিধা নাই, না অসুবিধা আছে? অসুবিধা নাই। যদি মোহাম্মদ যদি না থাকে তো অসুবিধা আছে, নাকি বলেন? আর মোহাম্মদ থাকলে অসুবিধা নাই। তো বাবা ভাইরা, আমাদের জন্য যেটা প্রযোজ্য সেটা আমরা করি না, আর যেটা অপ্রযোজ্য সেটার দিকে আমাদের খুব চাহিদা, নাকি বলেন? হ্যাঁ, সুন্নাত আদায় কিভাবে হয়? আজকে যখন আমরা বিয়ে করতে যাই, তখন আমাদের গান বাজনা না হলে বিয়ে হয় না, মদ্যপান না করলে বিয়ে হয় না, তারপরে আপনার বন্ধু বান্ধবকে না ডেকে না ডান্স করলে বিয়ে হয় না। তো নবীর সুন্নাত আদায় তুমি করলে, তো নবী কি এগুলো করেছিল? জোরে বলেন নাউজুবিল্লাহ। করেছিল? করেনি। তো তুমি করে তুমি বলো কেন সুন্নাত আদায় করলে? আসলে সুন্নাত আদায় না, পরম্পরা তুমি করেছো, তোমার বাপ বিয়ে করেছিল তাই তুমি করেছো, তোমার দাদু করেছিল তাই তুমি বিয়ে করেছো, নাকি বলে? হ্যাঁ, আর যদি সুন্নাত বিয়ে হলো তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারতেন না। পারতেন? যে পারতেন না। বাপজি ভাইরা, আমরা মুসলমান, আমাদেরকে বোঝার জন্য আল্লাহ তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন একটু কান দিয়ে শুনেন। বীরনগরের মুক্তার পাইকর, এই দেখেন 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ঢালটাকে নিয়ে আপনার বাজারের দিকে চলতে আরম্ভ করলেন, বিক্রয় করবে বলে। এবার যখন রাস্তা দিয়ে চলতে থাকে, রাস্তার মাঝে যেন আপনার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার দাঁড়ায় আছে। এবার ওসমান গনি বলে, আলী এই ঢালটা নিয়ে তুমি কোথায় যাবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই রে, ফাতেমার সঙ্গে আজকে আমার বিবাহ, তাই ঢালটা বিক্রয় করতে যাচ্ছে, মোহরানা আদায় করব বলে। এবার আমার হযরত ওসমান গনি বললেন, আলী আজকে ওই ঢালটা কি আমার কাছে বিক্রয় করবা? বলে, কেন বিক্রয় করব না? আজকে বাজারে বিক্রয় করতাম, তোমার কাছে বিক্রয় করলে অসুবিধা কি আছে? তোমার কাছে বিক্রয় করলে অসুবিধা কি আছে? দিয়ে দিব। বলে, দাম কত নিবা? এবার আলী বলছে, তুমি কত দিবা? কারণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যদি কিছু কেনা বেচা হয়, দাম বলতে লজ্জা লাগে, সেও দাম দিতে লজ্জা করে, হয় না? হয়। যে সাহাবে কেরাম
ওসমান বলছে আলী ভাই দাম কত নিবা? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তুমি কত দিবা? সঙ্গে সঙ্গে আমার হযরত ওসমান গনি পকেটের মধ্যে হাত ঢুকাইলেন আর হাত ঢুকায়া যত টাকা ছিল সব টাকাগুলো বাহির করে দিলেন। রাবীরা বর্ণনা করেছেন ওই টাকাগুলো একটা নয় দুইটা নয় 400 দিনার আমার আলীর হাতে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রাবী বলেছেন 460 দিনার দিয়েছে। ও বাবাজি ভাইরা, আলী তো এত টাকা পায় খুশি হয়ে গেলেন। আপনার ঢালটা দিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছে। ওসমান গনি ডাক দেয় বলে আলী দাঁড়ায় যা দাঁড়ায় যা, আজকে এত দাঁড়া কিসের আছে রে ভাই? আলী বলতেছে শোনো, আমার নবীজি আমার জন্য ওয়েট করছে, অপেক্ষা করেছে। আজকে যদি আমি সকালে না যাই, আমার নবী যদি কষ্ট পায় যায়, কিয়ামত আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমি সকালে যাইতে চাই। এবার আমার ওসমান গনি বলল ভাই রে, আল্লাহ যদি তোমাকে টাকা দিত, পয়সা দিত, ধন যদি সম্পদ দিত, তুমি কি আমাকে দাওয়াত দিতে না? আলী বলছে ভাই আল্লাহ যদি আমাকে টাকা দিত, পয়সা দিত, সম্পদ দিত, আজকে শুধু দাওয়াত করে তোমাকে নয় সারা আরববাসীকে খাওয়াইয়া দিতে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওসমান গনি বলে আলী আজকে যদি আমি তোমার অনুষ্ঠানে যেতাম, আজকে তোমার বিবাহে যদি আমি যেতাম, আমাকে তো কিছু উপহার দিতে হইতো। খালি রে আজকে ঢালখানা আমি তোমাকে উপহার দিয়া দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। উপহার দিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উপহার নিয়ে যেন আপনার চলে আসতে লাগলেন আমার নবীজির বাড়ির দিকে। এবার আমার নবীজির বাড়ির দিকে আসলে আমার নবী বলে আলী ঢালখানাকে তুমি বিক্রয় করনি রে? বলে ঢালটা আমি বিক্রয় করেছি, ওসমান গনি কিনেছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই ওসমান গনি আমাকে ঢালটা আবার পুনরায় ফিরিয়ে দিয়েছে, আবার উপহার স্বরূপ দিয়ে দিয়েছে, আবার উপহার স্বরূপ দিয়ে দিয়েছে। এবার আল্লাহ ও আলী এই জন্য আমার ওসমান গনিকে বলে দিয়েছে ওসমান, আল্লাহ শুধু তোমার নেকির খাতা নেকি লিপিবদ্ধ করবে, তোমার গুনার খাতা আল্লাহ বন্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীকে বললেন টাকাগুলো দাও। ওই টাকাগুলো নিলে আর টাকাগুলো নেওয়ার পরে আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু টাকা দিলেন আর বলে দিলেন আলীর জন্য কিছু জামা আর কিছু খুশবু কিনে নিয়ে আসো, আর কিছু টাকা নিয়ে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। বাড়িতে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা একে অপরের দেখা হইলে সালাম দেই, দিজি। এখন হাজী সাহেব বাহ ওই এমন কইছে তো মনে হয়েছে যে আমি বলি বক্তাই মনে চলে এলো যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তো আরেকটা দাঁড়িয়ে যেতাম যে বক্তা চলে এসেছে। হ্যাঁ যাক যাক যাক। এই দেখেন আসেন, এই কথা চুপতে বলেন তো, ডিস্টার্ব হচ্ছে। বলে একটা থামো, একটু পরে সুবহানাল্লাহ নারাটা লাগাই। এই দেখেন তো আমি যেটা বলছিলাম যে আমরা রাস্তাঘাটে চললে আমরা সালাম দিয়ে একে অপরকে, হাজী সাহেব মনে করে মৌলভী সাহেব দিবে, আর মৌলভী সাহেব মনে করে হাজী সাহেব দিবে, নাকি বলে? হ্যাঁ এই করে সালাম আর কাহরেরই হয়। বাবজি ভাইরা আমার, এখন তো কিছু যুবক যুবতী প্রাইভেট যাইতে যায় কিছু নতুন কিছু সালাম শিখাবে, জানেন? হ্যাঁ যুবক যুবতী যখন সাইকেলে করে প্রাইভেট যাচ্ছে তখন কবরস্থান দেখলে দেন এমনি করছে, মাজার দেখলে দেখেন এমনি করছে, মানে অন্যান্য ধর্মের মানুষের দেখে তো ও করছে। আচ্ছা বলে যে এই রকম কি শরীয়তে কোনো প্রযোজ্য আছে? নাই। এই যুবক যুবতী তোমাদের বলে আজকে কবরস্থানের পাশে দিয়ে গেলে কেমনে করবে না, কারণ এটা হলো ইহুদিদের অভ্যাস, এটা হলো হিন্দুদের অভ্যাস, এটা হলো খ্রিস্টানদের অভ্যাস। এই রকম করা যাবে না। কবরস্থানের পাশে দিয়ে যখন যাবে বলবে আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, মাজারের পাশে দিয়ে যখন যাবে বলবে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সামনাসামনি যখন কোনো মানুষকে দেখতে পাবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে থেকে সালাম দিবেন তো?
বলেন ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাজী সাহেব, মৌলভী সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব দেখা দেখি নাই, যাকে খুশি সালাম দিবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ। এটাই যদি কাজে লেগে যায় তো জালসা সাকসেস। এটাই যদি কাজে লেগে যায় জালসা সাকসেস। আমার নবীজি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন, আর আমার ফাতেমা সালামের উত্তর দিলেন। আমার নবীজি ফাতেমার বাড়িতে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করলেন, করার পরে বললেন, ফাতেমা আজকে তোমার বিয়ে ঠিক করেছিলাম মা। আমার ফাতেমা পড়লেন আলহামদুলিল্লাহ। এবার বললেন, ফাতেমা আজকে যার সঙ্গে তোমার বিবাহ আমি ঠিক করেছি, ওই ছেলেটা বড় লোক নয়, ধনী নয়, টাকা পয়সা ওয়ালা নয়, ওই ছেলেটা রাজা নয়, মহারাজা নয়, ওই ছেলেটা হলো রাখাল, ছাগল বকরি চড়া আর জীবন যাপন করে। সঙ্গে সঙ্গে আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ওই রকম করে বলবেন না হুজুর, কারণ আমার স্বামী রাখাল হোক আর যেমনই হোক, আমার স্বামী গরিব হোক আর ফকির হোক, আমার স্বামী তো আমারই স্বামী। আমার স্বামী আমার কাছে রাজা মহারাজা। সুবহানাল্লাহ। স্বামী আমার কাছে রাজা মহারাজা, সে যেমনই হোক। এই বাপজি ভাইরা, আজকে আমাদের এখানে এই দেখেন মায়েরা যারা চালাক তারা স্বামীকে রাজা করে রাখে, আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ।